মা দুর্গা নাকি আবির্ভূতা হয়েছিলেন এই পর্বত শিখরেই। মহিষাসুরকে বধ করে তিনি দেবতাদের জানিয়েছিলেন দুর্গা নামে দশভুজা রূপে তিনি এই বিন্ধ্যাচল পাহাড়ে চিরস্থায়ীভাবে থাকছেন। যিনি দুর্গা তিনিই কালী, আবার তিনিই জগদ্ধাত্রী, তিনিই দেবী বিন্ধ্যবাসিনী। কখনো তিনি দশভুজা, আবার কখনো কখনো তিনি অষ্টভুজা। তবে সব রূপের মধ্যেও দেবীর এই বিন্ধ্যবাসিনী রূপের মাহাত্ম্য বিশেষ। মহাভারতের যুদ্ধ থেকে মহিষাসুর বধ পর্যন্ত তিনি বিরাজমান সর্বত্র। ভক্তরা মনের আশা পূর্ণ করতে ছুটে যান তার কাছে। বেনারসের একটু দূরেই তার অবস্থান। শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে জড়িয়ে দেবী বিন্ধ্যবাসিনীর প্রসঙ্গ। কংসকে কে বধ করবে সে কথা জানিয়ে দেবী চলে যান বিন্ধ্যাচলে, আর সেই থেকেই অষ্টভুজা রূপে বিন্ধ্যাচলেই তিনি থাকেন। ভাগবত অনুসারে তার এই অষ্টভুজা রূপই যোগমায়া। দুর্গা বিন্ধ্যাচলে জনপ্রিয় বিন্ধ্যবাসিনী নামে। পুরাণ মতে মহিষাসুর বধের উদ্দেশ্যে দেবতাদের তেজ একত্রিত করে মা দুর্গা নাকি আবির্ভূতা হয়েছিলেন এই পর্বত শিখরেই। মহিষাসুরকে বধ করে তিনি দেবতাদের জানান দুর্গা নামে দশভুজা রূপে তিনি চিরস্থিতা হচ্ছেন এই বিন্ধ্যাচলেই। আবার দেবী পুরাণ অনুসারে দুন্দুভি নামে এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন দেবী। কুরুক্ষেত্রে যুদ্ধের ঠিক আগে অর্জুন যে দেবী স্তব করেছিলেন তিনি ছিলেন বিন্ধ্যবাসিনী দুর্গা। শোনা যায় বিন্ধ্য পর্বতের এই দেবীর খ্যাতি নাকি ছড়িয়ে পড়েছিল সুদূর কাশ্মীর পর্যন্ত। কলহন তার রাজতরঙ্গিনীতে লিখেছেন বিন্ধ্যাচলের অরণ্যে ভ্রামরী দেবীর অধিষ্ঠান, অর্থাৎ তখন তিনি ভ্রামরী নামেও জনপ্রিয় ছিলেন। পুরাণ বলছে দেবরাজ ইন্দ্র দুর্গাকে বিন্ধ্য পর্বতে প্রতিষ্ঠা করেছিলেন, তাই দেবী বিন্ধ্যবাসিনী নামে পরিচিত। একটি ছোট পাহাড়ি টিলার উপরে দেবীর মন্দির। দুর্গা নাকি এই পাহাড়ে শম্ভু নিশুম্ভকে বধ করেছিলেন। লোকালয়ের মধ্যে দিয়ে সংকীর্ণ পথ গিয়েছে পাহাড় চূড়ায়। পথে দুপাশে দোকানপাট, পাহাড়ের কোলে বয়ে চলেছে গঙ্গা। তীর্থযাত্রীরা গঙ্গায় স্নান করে মন্দিরে পূজা দেন। ছোট্ট মন্দির, সংকীর্ণ একটি দরজা দিয়ে তার গর্ভগৃহে প্রবেশ করতে হয়। কাছেই সীতাকুণ্ড। বনবাসের সময় এই পথে যেতে যেতে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন দেবী সীতা। কোথাও জল না পেয়ে মাটিতে বান মেরে জলের ধারা বার করে আনেন লক্ষ্মণ। সুস্বাদু সেই জলধারা। পাশেই রাম সীতা লক্ষ্মণের মন্দির। লোকালয় থেকে কিছু দূরে এক জনহীন পাহাড়ে অষ্টভুজা দেবীর মন্দির। টাঙ্গায় বা গাড়িতে পাহাড়ের পাদদেশে নেমে সিঁড়ি ভেঙে পাহাড় চূড়ায় মন্দিরে পৌঁছাতে হয়। নামে মন্দির হলেও আসলে এটি একটি গুহা। সংকীর্ণ প্রবেশপথের গুহার মধ্যে অধিষ্ঠান দেবী অষ্টভুজার। বলা হয় বিন্ধ্যবাসিনী দুর্গা এখানে এই রূপেই দেখা দিয়েছেন। গুহায় রয়েছে আরও নানান দেবদেবীর মূর্তি। পাশেই আরেকটি গুহা, তার প্রবেশপথ আরও সংকীর্ণ। মাথা নিচু করে ভেতরে যেতে হয়। এখানে দেবীর নাম মহাকালী। পাহাড়ের উপর রয়েছে ব্রহ্মকুণ্ড, অগস্ত্যকুণ্ড। এইসব গুহাগুলিকে ঘিরেও রয়েছে হরেক রকম অলৌকিক কাহিনী। বুন্দেল রাজবংশ যাদের হাতে প্রতিষ্ঠা বুন্দেলখণ্ডে, তাদেরই প্রধান আরাধ্য ছিলেন দেবী বিন্ধ্যবাসিনী। জনশ্রুতি বলে বুন্দেল সর্দার হেমকরণ বিন্ধ্যবাসিনী দেবীর তপস্যা শুরু করেন। দীর্ঘদিন তপস্যার পরেও দেবী সাড়া না পেয়ে তিনি আত্মাহুতি দেবেন বলে ঠিক করেন। এই উদ্দেশ্যে নিজের শরীরের আঘাত করতেই এক ফোঁটা রক্ত মাটিতে এসে পড়ল। তখন দেবী বিন্ধ্যবাসিনী তাকে দেখা দিলেন। বুন্দেল সর্দারকে এমন কাজ করতে নিষেধ করলেন। বুন্দেল সর্দারের বংশধরদের রাজা হওয়ার বর দেন দেবী। এই বুন্দ বা রক্তের ফোঁটা থেকে যেহেতু এই রাজবংশের উৎপত্তি, সেই কারণে তার নাম হয় বুন্দেলা। বেনারস থেকে 63 কিলোমিটার দূরত্বে দেবী বিন্ধ্যবাসিনীর মন্দির। গোধুলিয়া মোড় অথবা বেনারস স্টেশন থেকে সবসময় গাড়ি চলছে বিন্ধ্যাচলের উদ্দেশ্যে। তো আজকে দেবী বিন্ধ্যবাসিনীর কথাই বললাম। কেমন